আন্তর্জাতিক আইন ভঙ্গ করে গাজায় ইসরায়েলের হামলার পেছনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দোষারোপ করেছে ইরান। অন্যদিকে গত 15 মার্চ হঠাৎ করেই এক নির্বাহী আদেশের মাধ্যমে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমন করতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কিছু শহরে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলমান রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আর ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সম্প্রতি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠি পাওয়ার পর প্রতিক্রিয়ায় খামেনি বলেন, মার্কিনী শক্তি আমাদের সামরিক হুমকি দিচ্ছে। যুদ্ধ কেবল একতরফা আঘাত নয়, ইরানও প্রতিশোধ নিতে সক্ষম। আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করব। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে অংশ নেবে ইরান, এ বিষয়টি গত কিছুদিন আগেও দূরবর্তী হুমকি ছিল। কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে পশ্চিমা শক্তির সাথে তেহরানের সরাসরি যুদ্ধের সম্ভাবনা। আর ইরানের মধ্যে বিভিন্ন অচলাবস্থা নিরসনে যুদ্ধের দামামা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ইরান বিষয়ক গবেষক ও সাংবাদিক আতা মোহাম্মদ তাবরিজি। দেশটি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার সাথে যৌথ নৌমহড়ার আয়োজন করেছে। এছাড়াও গত বছরের অক্টোবরের পর থেকেই বিভিন্ন সামরিক মহড়ার আয়োজন করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC, যেখানে দেশটির বিজ্ঞানীদের তৈরি নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করে সামরিক বাহিনীগুলো। আর এতেই বুকে কাঁপুনি উঠে নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ট্রাম্পের মাঝে।